Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabiyya wa rasulillah minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa kanat Aisha ya ummuha abduha zakwan minal mushaf wa wala adil bagi'i wal arabi al gulam alasi lam yahtaliim liqauli Nabi sallallahu alaihi wasallam ya ummuhum akra'uhum likitabillahi wala yamna'ul abdu minal sama bi gairi ইল্লাতি। আজকের বক্তব্যের বিষয় হলো নারীরা পুরুষ ছাড়া পুরুষ লোককে ইমামতি করবে এবং নারীরা মুক্তাদি হবে সে সম্পর্কে আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় 54। এক নম্বর দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু গোলাম জাকওয়ান কোরআন দেখে কেরাত পড়ে আয়েশা রাদিয়াল্লাহু ইমামতি করতেন। নবী সাল্লাম বলেছেন, তাদের মধ্যে যে আল্লাহর কিতাব সম্বন্ধে অধিক জানে সে তাদের ইমামতি করবে। তাহলে এখানে আমার কথা হচ্ছে, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলাম সম্পর্কে ভালো একজন বুজুর্গ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। তারপরে সে তার গোলাম সে ইমাম হয়েছে। সে গোলাম কিন্তু এই হাদিস থেকে স্পষ্ট দলিল বোঝা যাচ্ছে যে সে গোলাম জাকওয়ান, গোলামের নাম, কোরআন দেখে কেরাত পড়েছে, মানে কোরআন দেখে সূরা পড়ে পরে রুকু সেজদা করেছে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। তাহলে নারীদের সালাতের ইমাম পুরুষ ব্যক্তি হতে হবে, এই হাদিস থেকে এটি বোঝা যাচ্ছে। পৃথিবীর কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর ঊর্ধ্বে নয়, সে যত বড় ডিগ্রিওয়ালা ব্যক্তি হোক। তাহলে সূরা আল ইমরানেও কিন্তু বক্তব্য এসেছে 43 নম্বর আয়াতে, যে 42 থেকে 43 নম্বর আয়াতে বক্তব্য এসেছে, হে মরিয়ম তুমি রুকু এবং সেজদাকারীদের সঙ্গে রুকু সেজদা করো। সেখানে মা আ শব্দটা এসেছে মিম জবর মা আইন জবর আ, মা আ শব্দ ব্যবহারের সঙ্গে সাথে। তাহলে সঙ্গে সাথে যে বিষয়টা, এটি আমাদের ভারতবর্ষের যে সরল সোজা মানুষ, এদেরকে এটি শিক্ষা দেওয়া হয়নি নারীদেরকে ইসলাম থেকে বঞ্চিত করার জন্য, এবং তাদেরকে বাড়িতে সালাত আদায় করার তাগিদ দিয়েছে, যেটি সহিহ বুখারী এবং কোরআন এর বিপক্ষে যাচ্ছে, একটি দলিল। তাহলে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে মাওলা শব্দটা এখানে এসেছে। মাওলা শব্দ সূরা বাকারার মধ্যে এসেছে, দুটির মধ্যে তফাৎ। সূরা বাকারার মধ্যে যে মাওলা শব্দটা এসেছে সেখানে মিমাজরা মাউ লামালিব যে আল্লাহ, মাওলা এটি হচ্ছে আল্লাহর একটি নাম, আল্লাহর সিফাতি নাম। আল্লাহর 99টি সিফাতি নামের মধ্যে এটি একটি নাম। আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ। মাওলা, এখানে যে মাওলা সেটি হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা বোঝানো হয়েছে, সৃষ্টিকর্তার নাম। আর হাদিসে যে মাওলাটা এসেছে যে মিমাজুর মাউ লাম খারজাবর লা, তাহলে এখানে লাম আলিফ জবর ব্যবহার হয় না, এখানে লাম খারজাবর লা ব্যবহার হয়েছে। এই মাওলাতে বোঝানো হয়েছে গোলাম। এই মাওলাতে কি বোঝানো হয়েছে? গোলাম। এই মাওলাতে বোঝানো হয়েছে গোলাম। কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষ মাওলা নামটাকে অনেক গুরুত্ব সহকারে তারা বিবেচনা করে থাকে। এটি এর মধ্যে অনেক কিছু আছে, এগুলি তারা বলে থাকে যা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হচ্ছে। মাওলা যদি ওইভাবে বলেন মিমাজুর মাউ লামালিজাল্লাহ মাওলা, তাহলে হবে সৃষ্টিকর্তা, আল্লাহর একটি সিফাতি নাম। এ নাম মানুষের জন্য প্রযোজ্য নয়, এক। আর যদি মাওলা ওইভাবে বলে থাকেন যে মিমাজুর মাউ লাম খারজাবর লাহ মাওলা, এভাবে যদি আপনি বলে থাকেন তাহলে হবে সে একজন গোলাম। তাহলে এটি কোনো সাহাবীর সাথে এই নামটি মিল খাচ্ছে না, কোনো ব্যক্তির সাথে মিলছে না। কারণ কোনো সাহাবীকে যদি আপনি মাওলা বলেন, সে গোলাম, এটি সাহাবীর একটি অপমান বোধ মনে হচ্ছে।
এক। আর যে মাওলা আপনি ওইভাবে বলে থাকেন, তাহলে এটি মানুষের জন্য প্রযোজ্য নয়। যে সৃষ্টিকর্তা যে সকল কিছু সৃষ্টি করতে পারে, সেই হচ্ছে সৃষ্টিকর্তা। তাহলে এটি মানুষের জন্য এটি ব্যবহার করা গুনাহাগার একটি বিষয় হবে। একটি শব্দের একটি বিষয়, উচ্চারণের বিষয়, উচ্চারণে আল কোরআনে এর বিষয়ে এবং হাদিসের বিষয়ে ভারতবর্ষ সহ পৃথিবীর, বিশেষ করে আব্দুর রহমান সোলাইশ সহ সারা পৃথিবীর যে বর্তমানে ইসলাম গুনাহ চলতেছে, এগুলি 1999 জন মানুষ খারিজি ধর্মের, বেদাতি ধর্মের ইসলামকে তারা আঁকড়িয়ে ধরেছে। এখান থেকে বের হয়ে এসে সহিহ হাদিস অনুসরণ করতে হবে। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 650। সাহাবীরাই বলতেছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যে জিনিসগুলো পেয়েছি এখন সেটা বিদ্যমান নাই, একমাত্র সালাতের জামাতবদ্ধ ব্যতীত। হাদিস নম্বর সহিহ বুখারী প্রথম খণ্ড 529-30 জুহরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এবং আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে তিনি দামেস্কের মসজিদে কাঁদছিলেন। তখন জুহরী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে আপনি কি কিসে কাঁদাচ্ছে? তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যে আমলটি পেয়েছি সেটি বর্তমানে সালাত ব্যতীত আর কোনো কিছু বিদ্যমান নেই। জুহরী রাদিয়াল্লাহু আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে সালাতও কি নষ্ট করে দেওয়া হয়েছে? তিনি উত্তরে বললেন সালাতকেও নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে ইসলাম সাহাবীদের কালাম থেকেই একটি বিচ্ছিন্নতা মতবাদের উপরে বিখণ্ড হয়ে গেছে। সেখানে খণ্ড বিখণ্ডের কারণ উদ্দেশ্য হচ্ছে মানুষ সেখান থেকে বেদাতের একটি মাথাছড়া দিয়ে উঠেছে। খারিজি ধর্ম, শিয়া ধর্ম, রাফিজি ধর্ম, এগুলি ধর্ম প্রভাব তো সেই কালেই ছড়া হয়ে গেছিল। তাহলে সেখান থেকে আমাদের বের হয়ে এসে সঠিক কোরআন সুন্নাহ বুঝতে হবে, মানতে হবে, আমাদের জানতে হবে। যে আমাদের ভারতবর্ষ সহ পৃথিবীর মধ্যে যে প্রথম যে সমস্যাটা হয়েছে, যেটি ইসলামী সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থা মূল কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে এই সমস্যাটা হুল বিশ্বের মধ্যে বর্তমানে দেখা দিচ্ছে। কারণ আপনার এবং আমার অনেক আগে কোরআন হাদিস বিদ্যমান পৃথিবীতে, হাজার বছর পূর্বে এগুলি এসেছে। তাহলে সেখান থেকে আজ আমরা কোরআন হাদিস পড়ে হাদিস পড়ে দেখছি যে সমাজের যে ইসলাম এটি কোরআন এবং হাদিসের সাথে মিলতেছে না। তার মানে শিক্ষা ব্যবস্থায় ভুল থাকার কারণে তারা ভুলটা শিখেছে, ভুলটা তারা সমাজে প্রচার করেছে।